ধুর, ঘুমই আসছে না একদম। রাত বাজে 2টা, বিছানায় শুয়ে আছি কিন্তু চোখের পাতা একদমই এক করতে পারছি না। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করেই যাচ্ছি একটার পরে একটা রিলস দেখেই যাচ্ছি। কেউ বিদেশে ঘুরছে, কেউ নতুন গাড়ি কিনছে, কারো বিয়ের ছবি, কারো বা আবার নতুন চাকরির সেলিব্রেশন। সবার জীবন যেন রঙিন, পারফেক্ট, আর আমি নিজের জীবনটা দেখে মনে হলো কতটা সাদা কালো। ভাবলাম আমার জীবন কেন এমন? ভেতরে একটা অদ্ভুত শূন্যতা, যেন কিছু একটা হারিয়ে গেছে। কি চেনা লাগছে এই অনুভূতিটা? এই শূন্যতা আসে তখনই যখন আমরা ধীরে ধীরে নিজের আসল মানুষটার সাথে বেইমানি করতে শুরু করি। হ্যাঁ, ঠিক তাই, যখন আমরা নিজের সাথে নিজে বেইমানি করতে শুরু করি। এই শূন্যতার আসল কারণটা বুঝতে হলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। ছোটবেলায় আমরা খুব অল্পতেই খুশি হতাম এবং নিজেদের মতো করে থাকতাম। আল্লাহ আমাদের প্রত্যেককে পাঠিয়েছিলেন একদম একটা অরিজিনাল কপি হিসেবে। আমাদের ভেতরে ছিল একটা সহজ, স্বচ্ছ ভালো মানুষ, যাকে বলা হয় ফিতরাত। কিন্তু বড় হতে হতে এই পৃথিবী আমাদের শেখাতে থাকে, এভাবে হলে মানুষ তোমাকে বাহবা দিবে, ওভাবে হলে তুমি সফল হবে। আর ধীরে ধীরে মানুষের প্রশংসা আর সমাজের চাপে আমরা আমাদের সেই আসল মানুষটাকেই চুপচাপ এক কোণায় সরিয়ে ফেলি। আমরা একটা ঝকঝকে মুখোশ পরে বাঁচতে শুরু করি। বাইরে সব ঠিকঠাক, কিন্তু ভেতরে যেন ধুলো জমে জমে নিজের আসল পরিচয়টাই ঝাপসা হয়ে গেছে। এ কারণেই রাতে ঠিকমতো ঘুম হয় না, আর এ কারণেই অন্যের জীবন দেখে নিজেকে অনেক ছোট লাগে। ধরুন, একটা ছেলে ছোটবেলা থেকে স্বপ্ন দেখতো সে একজন মাঠ কাঁপানো ক্রিকেটার হবে। ব্যাট ধরলেই সে নিজেকে চিনত, কিন্তু সময়ের সাথে সমাজ আর পরিবারের চাপ তাকে শিখিয়ে দিল স্বপ্ন দিয়ে পেট চলে না। তাই নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আজ সে একটি আইটি ফার্মে জব করতেছে। মাসে হয়তো অনেক টাকা ইনকাম করে, কিন্তু দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকাতে পারে না, কারণ সে জানে সে আজ যা, সে কখনো সেটা হতে চায়নি। এই যে নিজের স্বপ্নের সাথে বেইমানি, এইটাই তাকে তিলে তিলে নিঃসঙ্গ করে দেয়। অন্যের মতো হওয়ার নেশায় নিজেকে অন্যের ফটোকপি বানিয়ে ফেলবেন না। যেখানে প্রশান্তি নেই সেখানে জয় পেলেও ওটা আসলে পরাজয়। দিন শেষে যেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারেন, কারো ফটোকপি হবে না, আমি অরিজিনাল হয়েই বেঁচেছি, আমি নিজের সাথে বিশ্বাসঘাতকতা করিনি।